গত সোমবার ঢাকার মালিবাগে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিংয়ের গাড়ি থেকে মিজান এবং জাকিরের মরদেহ উদ্ধার করা হয়। অসুস্থ আত্মীয়কে দেখতে যেয়ে এবং প্রতিবেশী একজনকে আনার জন্য তারা ঢাকায় থেকে যান এবং হাসপাতালের পার্কিংয়ে গাড়ি রাখেন, কিন্তু পরক্ষণে রহস্যজনকভাবে তাদের গাড়িতে মৃত পাওয়া যায়। আসলে শনিবারে রাত্র 8টার দিকে আমরা দোকানে বসে বসে চা খাইছি। ড্রাইভার ছিল এবং মিজানও ছিল। তো এর বগলিপতির ডেঙ্গু জ্বর ঢাকাতে এটা 25-30 টাকা নিয়ে চলে গেছে। জাকিরা যে গাড়িতে যাইব ওই গাড়িতে করে গেছে। এরপরে হে যাওয়ার সময় আর আমার এর বগলি ছোটো ভাই ইটালিতে থাকে, এর একটা জন্ম নিবন্ধন দিয়ে গেছে আমার কাছে, এটা অনলাইন করে ইংলিশ তার জন্য পাঠানোর জন্য। এখন কাজ আমার হয়ে গেছে, এখন তাকে কাজটা বুঝে দিব। আজকে গতকালকে থেকে আমি তারা ফোন দিতেছি, ফোন ঢুকতেছে না। আজকেও ফোন দিতেছি, ফোন ঢুকতেছে না। কিন্তু তার একটা নাম্বার আছে বাংলা লিঙ্ক লাস্টে 19, ওই নাম্বারটা আমি কালেকশন করছি, যে নাম্বারটা তোর কাছে আসেনি। তো একজনে দিছে যে আছে, দেওয়ার পরে আমি ফোনটা দেওয়ার সাথে সাথে ফোন রিসিভ করছি রমনা থানার পুলিশ। উনি আমাকে ওইখান থেকে ফোনটা রিসিভ করে বললো যে আপনি কে? আমি তখন আমরা পরিচয় দিয়েছি যে আমি 9 নং ওয়ার্ড মেম্বার, এই মোবাইলের মালিক কই। বলে যে সে আপনার কী হয়? আমি কই সে আমার ছোটোবেলার বন্ধু প্লাস আমার ভাই। কেমরা ভাই? আমি তো বাড়ির ভাই। কী হয়েছে? তখন আমরা বললো যে এমনি এরা দুইটা এখানে সিরাজুল মেডিকেলের আন্ডারগ্রাউন্ডে পার্কিংয়ের মধ্যে একটা গাড়ির মধ্যে 2টা লাশ পাওয়া গেছে। একটা হলো এই মোবাইল, এর নাম কি? আমি কেউ মিজান, এর নাম হলো মিজান। এরপর থেকে মনে করেন এলাকার সবাই জানে, কিন্তু এখানে তার কোনো শত্রু নেই, সেই কোনো রাজনৈতিক শিকারও না। তাহলে ওইখানে ওই গেল কিভাবে? গাড়ি লাশটা কিভাবে গেল? কেন কি? যে গাড়ি থেকে এখান থেকে গেছে ওই গাড়িতে লাশ, ওই গাড়িতে লাশ ছিল, হাত পা বাঁধা। আচ্ছা, হাত পা বাঁধা অবস্থা। ওই গাড়িটা কোথাকার? গাড়িটা আমাদের এলাকারই খিলফেড়া ইউনিয়নের। মালিকের নাম কি জানেন? আব্দুর রহিম। আর ড্রাইভার হলো জাকির হোসেন, তাকে মারিয়ে নিয়েছে। মিজান ও জাকিরের মৃত্যুর আপাতত কোনো ক্লু পাওয়া না গেলেও জাকিরের মা বলছেন ভিন্ন কথা। জাকিরে বিদেশের লাইনে মনে করেন ইউরোপ কান্ট্রি যাইব, দালালের মারফতে টাকা দিছে। হে দালালরা আজকে 2টা বছর ঘুরাঘুরি করতেছে, টাকা দেয় না। আজ দিব কাল দিব, মানে খুব আর ছেলের উপরে খুব টাকা খুঁজলে খুব দমকা দমকি করে, বুঝছেননি? কি থেকে কি হয়েছে ভাই আমি করতে পারতাম না। গোয়েন্দা কার্যক্রম এবং পুলিশি কার্যক্রমের পর ময়না তদন্ত শেষে গতকাল রাত আনুমানিক 9টায় তাদের মরদেহ পৌঁছে তাদের নিজ গ্রামের বাড়িতে। শত শত মানুষের কান্নায় সে সময় এক হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয়। রাত 9:30টার দিকে জাকিরের নিজ বাড়িতে জানাজা সম্পন্ন হওয়ার পর তাকে কবরস্থ করা হয়। আমার ছেলে মনে করবে একেবারে প্রিয়, কারো লগে কোনো তোর কাছে কার কোনো কিছু করে না। আমার ছেলে আমার ইয়া আমার ছেলে যেটা লগ মিলে এটা লগ মিলে যেটা লগ হইলে এটা লগ তো ছেলেটা কারো লগে যদি বেয়াদবি করে আর কারো লগে যদি মানে কোনো ভুল থাকে, আল্লাহর রাস্তায় এরকম মাফ করে দিয়ে। আর এই ছেলের যদি কেউ যদি পাওনা ঠাতেন আমার ছেলের কাছে আমার কই আমি দিয়ে দিব। আর আমার ছেলে যদি কারো কাছে পাওনা থাকে আমার লগে যোগাযোগ করে আমার এটা দিয়ে দিয়ে। জাকিরের দাফন শেষে মিজানের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স পৌঁছায় গোমাতলী মিজানের নিজ বাড়িতে। সেখানেও এক হৃদয় বিদারক চিত্র দেখতে পাওয়া যায়। মরদেহ অবস্থা খারাপ হওয়ায় কাউকে দেখতে দেওয়া হয়নি বলে জানান তার স্বজনরা। লাশটা ভিজিং গাড়িতে আছে, লাশটা দেখানোর মতো অবস্থা নেই। আজকে যেহেতু 24-48-72 ঘন্টা, লাশটার অবস্থা খুবই শোচনীয়। আমরা মাত্র বের করি 15 মিনিটের মধ্যে জানাজা করে দাফন করব। রাত 10টায় মিজানের জানাজা সম্পন্ন হয়। মিজানের জানাজা পড়ান চাটখিল উপজেলার জামাতে ইসলামের আমির মহিউদ্দিন হাসান। বিভিন্ন জন বিভিন্ন রকমের বক্তব্য দেয়। তো যেহেতু দেশে তদন্তকারী সংস্থা আছে, ওনারা তদন্ত করবে। তদুপরি পোস্টমর্টেমে রিপোর্টটা হবে। এটার আঙ্গিকে আমরা জানতে পারবো ওনার মৃত্যুর মূল রহস্যটা কী। এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় হচ্ছে, আমরা যখন এই দুনিয়াতে এসেছি, যেই কোনো সময় আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি রাখাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। অবশেষে শোকের সাগরে ভাসিয়ে মিজানকে তার নিজ বাড়ির কবরস্থানে কবরস্থ করা হয়। মোহাম্মদ শাহ আলম, প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক।